السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সকল প্রশংসা একমাত্র মহানের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাইরা, আজ পৃথিবীর মানুষ শিরক ও বিদআতের অথই সাগরে হাবুডুবু খাচ্ছে। এখানে নেই কোনো শিরকের তোয়াক্কা, নেই কোনো আল্লাহর ভয়। নির্দ্বিধায় মানুষ আল্লাহকে ছেড়ে পীর ফকির কবর মাজার নিয়ে ব্যস্ত। তারা জানে না শিরকের কঠিন ভয়াবহতা ও শাস্তির কথা। তাই আজ আমাদের তাওহীদ ও শিরক সম্পর্কে জানা একান্ত জরুরি। সেই জন্য হাইল ইসলামিক সেন্টার আজ আপনাদের জন্য এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনারা এখানে বহু দূর দূরান্তর হতে এসেছেন। বিশেষ করে সৌদি আরবে সহিহ দ্বীন শিক্ষার সুব্যবস্থা রয়েছে। এজন্য শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে। দ্বীনী ভাইরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল আলোচনায় ফিরে যাব। তার আগে আমাদের ইসলামিক সেন্টারের ম্যানেজার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা রেখেছেন। তা হচ্ছে আপনাদেরকে আজ এই সুন্দর পরিবেশে শায়েখ আব্দুল হামিদ ফাইজির কাছ থেকে তাওহীদ ও শিরক সম্পর্কে আলোচনা শোনার এবং তদ অনুযায়ী আমল করার আহ্বান জানিয়েছেন। কারণ তাওহীদ হচ্ছে ইসলামের মূল মন্ত্র, যার দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন এবং যার দাওয়াত সাহাবায়ে কেরাম, আইম্মায়ে দ্বীন ও সালফে সালেহিনগণ দিয়েছেন। অতএব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শায়েখ আব্দুল হামিদ ফাইজি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ وما خلقت الجن والإنس إلا ليعبدون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক ও মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা ও বিধাতা, যিনি আমাদের একমাত্র উপাস্য। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওহীদের পথ দেখিয়ে গেছেন, শান্তির পথ বাতলে গেছেন। এই জগতে লাভবান হয়ে পরজগতে চিরস্থায়ীর কথা জানিয়ে গেছেন। আপনাদের সামনে দুটো কথা বলার আগে আপনাদেরকে এই কথা বলে রাখি যে সমস্ত ভাইরা সৌদি আরবে চাকরি করার জন্য, রুজি রুটি কামানোর জন্য তারা জাপানে যাওয়ার চান্স পাননি, আমেরিকা যাওয়ার চান্স পাননি, কোরিয়া বা মালয়েশিয়া যাওয়ার চান্স পাননি, পেয়েছেন সৌদি আরব আসার চান্স। বেতন 300 রিয়াল, 350 রিয়াল, 500 রিয়াল যাই হোক না কেন, তার মতো ভাগ্যবান আমি মনে করি আর কেউ নেই। কেন? এই জন্য যে এই দেশে এলে
আপনার দুনিয়ার দিকটা যা হবে হোক, দিনের দিকটা এত সুন্দর হয়, এত সুন্দর হয় যে আপনি তার উপরে নির্ভর করতে পারেন। সব কামনার ব্যবস্থা, হজ ওমরা ইত্যাদি নিয়ে সব কামনার ব্যবস্থা এখানে যেমন আছে অন্য কোথাও নেই। অন্য জায়গায় গেলে আপনার চরিত্র ভালো, কিন্তু এখানে এসে আপনার চরিত্র গঠন হয়। তার জন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানানো দরকার। আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে শিক্ষা দরকার সেটা হলো তাওহীদের শিক্ষা। কেন কেন সেই গুরুত্ব নিয়েই আজকের আলোচনা। তাওহীদ হলো মানুষের জীবনের মূল। একটু আগেই হুজুরদের মুখ থেকে শুনছিলেন, তাওহীদের কারণে সারা বিশ্ব রচিত হয়েছে। মহান আল্লাহ এই সৃষ্টি করলেন কেন? তাওহীদের জন্য। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে সৃষ্টি করেছেন কার জন্য? এই বিশ্বের সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। কার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে? কিসের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে? মানুষকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আর তা হলো তাওহীদ। প্রত্যেক ইবাদত কবুল হওয়ার একটা মাত্র ভিত্তি আছে, একটা মাত্র ভিত্তি। সেই ভিত্তি না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। সেই ভিত্তির নাম কি? তাওহীদ। প্রত্যেক ইবাদত, প্রত্যেক আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে। প্রথম হলো ইখলাস, আর দ্বিতীয় হলো তরিকায়ে মুহাম্মাদি। ইখলাস না থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আর তরিকায়ে মুহাম্মাদি না থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাওহীদ হলো প্রত্যেক ইবাদতের মূল, বরং আমাদের জীবনের মূল। এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, কিতাব অবতীর্ণ, সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন, সমস্ত রাসূলকে পাঠিয়েছেন এই তাওহীদের জন্যই। তাওহীদ যদি কেউ জীবনে বাস্তবায়িত করতে পারে তাহলে সে নিরাপত্তা লাভ করে এই জগতে এবং পরজগতে। মহান আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমান আনার পর তাদের সেই ঈমানকে কোনো প্রকারের জুলুম দ্বারা কলুষিত করেনি, কোনো প্রকারের জুলুম দ্বারা কলুষিত করেনি। তাদের জন্য রয়েছে নিরাপত্তা এই জগতে এবং পরজগতে। জুলুম দ্বারা কলুষিত করেনি মানে সব থেকে বড় জুলুম কি বলতো? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় জুলুম। জুলুম জন্য রয়েছে নিরাপত্তা। যেটা একদম তাওহীদ আর শিরক দুটো কিন্তু বিপরীত জিনিস। আলো আর অন্ধকার যেমন একসঙ্গে থাকতে পারে না, তাওহীদ আর শিরক একসঙ্গে থাকতে পারে না। যেখানে পানি থাকবে সেখানে আগুন, আর আগুনের উপরে পানি থাকতে পারে না। এইরকম সম্পর্ক হলো তাওহীদ এবং শিরক। যে তাওহীদের সাথে শিরক আসবে, শিরক এসে গেলে তাওহীদ বাতিল হয়ে যাবে। আর যেখানে তাওহীদ থাকবে সেখানে শিরক থাকতে পারে না। মোট কথা, যদি আপনি তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারেন তাহলে আপনার নিরাপত্তা লাভ হবে এই জগতে এবং পরজগতে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গাধার পিঠে সওয়ার ছিলাম। আমাকে দেখে আল্লাহর নবী বললেন, মুআয তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক এবং বান্দার উপরে আল্লাহর হক কি? তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠা করলে, তাওহীদ বাস্তবায়ন করলে আপনার লাভ কি হবে সেটা জানাবার উদ্দেশ্যে তিনি বললেন, মুআয তুমি কি জানো যে হক কি? মুআয বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই জানেন। বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু। আল্লাহর হক হলো বান্দার উপরে
যে বান্দা কেবল আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কাউকে শরীক করবে না। আর ওয়াহাকুল ইবাদা আল্লাহ আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি, যদি বান্দা আল্লাহর ইবাদত করে, তাওহীদ প্রতিষ্ঠা করে, তাহলে বান্দার অধিকার হয় যে আল্লাহ তাআলা তাকে আযাব দেবেন না, বরং কোথায় দেবেন? বেহেশতে দেবেন। আর তার মানে তার নিরাপত্তা লাভ হবে, আখিরাতে গিয়ে সে নিরাপত্তা পাবে, জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পাবে। জেনে রাখবেন, যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। যে ব্যক্তি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ কি? কালেমা তাওহীদ। কালেমা তাওহীদ, তাওহীদ মানে হলো এক মানা, এক জানা, আল্লাহর ইবাদতে আল্লাহকে এক জানা, আল্লাহর সৃষ্টিতে আল্লাহকে এক জানা, আল্লাহর রুজিদাতে রুজি দানে আল্লাহকে এক জানা। আল্লাহ যত রকমের কর্ম আছে সমস্ত কর্মে আল্লাহকে এক জানা নাম হচ্ছে কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি অন্তর থেকে বলবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জাহান্নামকে কি করে দেবেন? হারাম করে দেবেন, জাহান্নাম হারাম হয়ে যাবে তার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্যই চাচা আবু তালেবের কাছে চেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা একটা কলমা, এই কলমা আপনি পড়লেন, এর জন্য আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হুজ্জত করব, আল্লাহর কাছে হুজ্জত করব। কিন্তু চাচা কলমা পড়েন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি না হতাম তাহলে আমার চাচা জাহান্নামে নির্মস্তরে থাকতো, কিন্তু আমার জন্য চাচা আযাবকে হালকা করা হলো। জানেন চাচা আযাব কি? কিন্তু না, খুব হালকা আযাব। আগুনের এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে, হালকা আযাব। জাহান্নামের সবথেকে ছোট আযাব কি? আগুনের এক জোড়া জুতো। আর তার পাওয়ার কত? বলছে যে তার পাওয়ারে মাথার মগজ পর্যন্ত টকবক করে উঠবে। এগুলো জাহান্নামের হালকা আযাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা এই কলমাটা আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি এর জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে হুজ্জত করব, আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু যাই হোক পারলেন না, কলমা করতে পারলেন না। মোট কথা হলো কি, যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যে ব্যক্তি সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহিস সালামের কথা আলোচনা প্রসঙ্গে বললেন যে আমি তোমাদেরকে দুটি কথার আদেশ দিচ্ছি, তোমাদেরকে আদেশ দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন না, যদি ফাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিমা লাউ উদিআত ফী কিফা ওয়া উদিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফী কিফা কিফাতুল উখরা কানাত আরজাহ মিনহুমা। যদি সমস্ত এই সাত আসমান জমিনকে দাঁড়িপাল্লার একদিকে রাখা হয় আর একদিকে লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে তার পাল্লা ভারী হবে, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি এই আসমান ও জমিন হালকার মতো হয়, বালার মতো হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে তার উপরে চাপিয়ে দেওয়া হয়, তো আসমান জমিনকে চুরমাচুর করে ফেলবে। লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় পাওয়ার। তারপর আরেক ঘটনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত পাপ করেছে যে পাপের সমস্ত রেজিস্টার সামনে নামিয়ে দেওয়া হবে। যত রেজিস্টার, লম্বা লম্বা রেজিস্টার, যদিকে তাকায় চোখের দৃষ্টি অনুযায়ী লম্বা লম্বা রেজিস্টার, এত পাপ করে ফেলেছে। 99টা রেজিস্টার, সমস্ত পাপে ভর্তি। তারপরে আল্লাহ তাআলার সামনে যখন আনা হবে,